হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মহিস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের একটি নতুন রেসিপি। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল। এই গরমের দুপুরে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমি সবার প্রথমে ফুলকপিগুলো কেটে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে ফুলকপিগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এখানে আমি একটু পরিমাণ মতো কম হলুদ গুঁড়ো দেব আর দেব একদম খুব কম পরিমাণ অনুযায়ী লবণ। আশা করছি আপনাদের এই সিম্পল রেসিপিটা খুবই ভালো লাগবে। বাড়িতে থাকা খুব সহজ উপকরণ বা কম উপকরণ আমি এটা বানিয়েছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। কোনো বাড়তি কোনো মশলাপাতি লাগেনি। আমি সবসময়ই ট্রাই করি যে বাড়িতে থাকা খুব সহজ উপকরণে যেন রেসিপিগুলো তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু সময়ও লাগে না। আমি এবার ফুলকপিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি তুলে নেব এগুলো। এরপর আমি এখানে একটাই আলু নিয়েছি, এক পিস। আমি বেশি এখানে আলু ইউজ করিনি। চাইলে আপনারা পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আপনাদের। তো এখানে আমি ভেজে নিয়েছি ফুলকপিগুলো। এরপর আমি একটা আলু ওখানেই দিয়ে দেবো, ওই তেলেতেই। যদিও বা তেলটা খুব কমই আছে, ওখানে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আলুটা। এরপর আমি কড়াইয়ে একটা পেঁয়াজ কুচি বড় সাইজের দিয়ে আর ওখানে সরিষা তেল দিয়ে পেঁয়াজটি লাল লাল করে ভেজে নেব। এরপর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর তেলের সঙ্গে আরেকবার একটু নাড়াচাড়া করতে থাকবো আমি, যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু লাইট গোল্ডেন কালার হয়ে আসছে। এরপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তখন আমি এগুলো নাড়াচাড়া করতে থাকছি বন্ধুরা, কারণ আদা রসুনের একটা আঁশটে গন্ধ থাকে, ওটা যতক্ষণ চলে যাচ্ছে। এরপর আমি এখানে সেই ভেজে রাখা আলুটা তুলে দেব। আমি এই আলুটা কিন্তু খুব তেলে বেশি ভাজিনি, কারণ তেলটা তখন পুরো শুকিয়ে গিয়েছিলো, আমি তখনই দিয়েছিলাম। এরপর আমি আলুটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর কিছুটা ধনিয়া গুঁড়ো। এরপর আমি আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে বন্ধুরা অল্প একটু জল অ্যাড করেছিলাম, আপনারা এইভাবেই করবেন, খুবই ভালো লাগবে খেতে। এরপর আমি আলুগুলো ভালো করে কষাতে থাকবো, কারণ মশলার একটা গন্ধ আছে কাঁচা, ওটা যতক্ষণ চলে যাচ্ছে আমি যতক্ষণ একটু কষিয়ে নেব। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, যেটা আমি আগে থেকে গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়ে দেব। এরপর আমি সব কিছু আর একবার ভালো করে কষিয়ে নেব। কষাতে থাকছি আমি এভাবেই। যে কোনো তরকারি একটু সময় নিয়ে করলে খুবই টেস্টি হয়। এরপর বন্ধুরা আমি এর মধ্যে সেই ভেজে রাখা ফুলকপিগুলো তুলে দেব। এরপর আমি আলু আর ফুলকপি ভালো করে আর একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো বা কষাতে থাকবো। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এই রেসিপিটি। হাতের কাছে কিছু সময় খুব কম থাকলে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন বন্ধুরা। আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ অনুযায়ী জল অ্যাড করব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন, কারণ যেহেতু আমার আলু, তো সিদ্ধ করতে বেশি জল লাগবে না। আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়েছি বন্ধুরা। তো জলটাও ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। প্রথমে আমি এখানে মাছের চাকাগুলো তুলে দেব। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। এর মধ্যে আমি যখন তরকারিটা দেখবেন ফুটে এসেছে, তখনই কিন্তু মাছের পিসগুলো তুলে দেবেন। এরপর আমি মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আর কে কোথা থেকে ভিডিওগুলো আমার দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এইভাবে আপনাদের খুব কম উপকরণে কীভাবে রেসিপি শেয়ার করা যায় আমি কিন্তু চেষ্টা করব খুব। এরপর আমি এখানে ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো আমার রেসিপি কিন্তু একদমই রেডি। ফিরে আসছি পরের ভিডিওতে।